ভাইয়া খালি ইউএসএ নিয়ে ভিডিও বানান, অন্য কান্ট্রিগুলো কি দোষ করেছে, আপনি ওগুলো নিয়ে কেন কথা বলেন না? তো এই ধরনের কোশ্চেনের মুখোমুখি আমাকে হতে হয়েছে। সেই জন্য ভাবলাম ঠিক আছে, ইউএসের বাইরে এবার একটু আসা যাক। স্টুডেন্টরা কোন কান্ট্রিকে আসলে তাদের ড্রিম ডেস্টিনেশন হিসেবে আগাতে পারে। প্রথমেই বলে দিই, কান্ট্রিটার নাম শুনে ভিডিও স্কিপ করার কোনো দরকার নেই, বিকজ এই কান্ট্রিতেও অনেক ভালো ভালো অপশানস নিয়ে আগানো সম্ভব। পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন। লেটস গো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আর বেশি কথা না বলে কান্ট্রিটার নামই বলে দিই, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডের কথাই বলছি। এই ইউনাইটেড কিংডম শুধু ইংল্যান্ড না, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। বাট শুনতে একটু ভালো শোনানোর জন্য আমি ইংল্যান্ড বলছি, কারণ ইউকে বললে আমাদের মধ্যে কেমন যেন একটা চুলকানি আছে। সো আমি সেটাতে এখন না যাই। প্রথম কথা, বর্তমানে যে পরিমাণ ভিসা রিজেকশন চারপাশে এবং পিআর পাওয়ার ক্ষেত্রে যে ব্যারিয়ার এবং যে পরিমাণ ট্যাক্স পে করতেছে স্টুডেন্টরা, সো সেই কান্ট্রিগুলোর মধ্যে আমি কেন ইউকের কথা বলতেছি এটা আসা যাক, পর্যায়ক্রমে আমি আলোচনা করব। প্রথমে আসি ভিসা রেশিও। 3 থেকে 4 মাস কাজ করবেন, সব ডকুমেন্টস রেডি করবেন, টিউশন ফি রেডি করবেন, পরে অ্যাম্বাসিতে যাবেন, কি হবে? ভিসা রিফিউজাল। আমি এখন কি করব? সো এই ধরনের ঝামেলা এড়ানোর জন্য ইউকে একটা ভালো অপশান। ইউকের জন্য যেটা হচ্ছে, আপনার যেটা করা লাগবে, একটা ভালো ইউনিভার্সিটি আপনি নিজে বের করেন, অফার নিয়ে আসেন, ক্যাশ ইন্টারভিউ ফেস করেন, ইন্টারভিউ পাস করে ফেলেন, টিউশন ফি দিয়ে ফেলেন, দেন বাকি যে প্রসেস আছে অটোমেটিক সামনে যাবে। আর আপনার একটা পার্ট থাকে ইউকে ভিএ ইন্টারভিউ। সো এটার জন্য প্রিপারেশান নেন। ইন্টারভিউ ইউএসের মতো এতটা মানে আনজাস্টিফাইড বলবো না। সো ইউকে ইন্টারভিউ সহজই, ইউকে চলে যান, গেলে লাইফ আছে যদি আপনি একটা ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে যেতে পারেন। আসুন সেকেন্ড অপশানে, এটাই আমি বলবো। ইউকেতে কারা কাজ পায় না জানেন? প্রথম কথা হচ্ছে যারা হতাশ, মানে হুতাশ বেশি করে, যারা একটা স্থির না, যে কি করবে ফিউচারে সে ক্লিয়ার না, আমাকে যাইতে হবে এই জন্য আমি যাচ্ছি, এরা কিছু করতে পারবে না। এটা টু বি অনেস্টলি স্পিকিং, যারা করতে পারবে তারা হচ্ছে কারা? একটা ভালো সাবজেক্ট নিয়ে যাবে, লাইক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, দেন আসেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড এইচআরএম। আমি যে সাবজেক্টগুলো বলছি এই লেভেলের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো এই লেভেলের সাবজেক্টগুলো যারা নিয়ে যাবে তাদের ফিল্ড আছে জব করা অনেক। নার্সিং, সাইকোলজি, অনেক ভালো ভালো সাবজেক্ট আছে যেগুলো থেকে একটা কি ভালো জবে যাওয়া সম্ভব। প্রথমে করা লাগবে আপনাকে স্টাডি কমপ্লিট করা লাগবে ভালোভাবে, শেষ করেন, আপনি জব ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করেন, আপনি একটা কমিউনিটির সাথে অ্যাড হন। আর এক্সপিরিয়েন্সের জন্য পার্ট টাইম জব তো করছেনই, পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে তত অনেক ভালো ভালো অপশন ওয়েট করতেছে। আমাদের বাংলাদেশ থেকে না স্টুডেন্টরা, মানে কি বলবো, আমার মনে হয় 90%ই টেকনিক্যাল ওয়েতে চিন্তা করতে জানে না। লাইক আপনি চিন্তা করেন, বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আছে যারা বাংলাদেশে অলরেডি কাজ করছে, অথচ তারা বাংলাদেশেরই ছেলে পেলে, বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে ছিল, এখন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করতেছে। ফাইন, আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, ফর অ্যান এক্সাম্পল আমি কভেন্ট্রি ইউনিভার্সিটির কথা বলি। কভেন্ট্রি ইউনিভার্সিটিতে যান, পড়াশোনা করেন, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে একটা রিলেশন মেনটেন করেন, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন হতে শুরু করে টিচারদের সাথে, নিজের ওইখানে একটা কি জানান দেয়া যে আমি ইন ফিউচারে রেজাল্ট যদি ভালো হয় বাংলাদেশটা আমি রিপ্রেজেন্ট করব, আমি রিপ্রেজেন্টেটিভ হব। কাজ করেন না এইভাবে, একটু টেকনিক্যাল ওয়েতে যান না। ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হলে আপনার কত রকম সুবিধা আপনি জানেন? সো এটা তো আমি একটা বললাম, এরকম আরও হাজারো অপশানস আছে। ইউকেতে সেট হওয়ার জন্য খুব বেশি কষ্ট করার কিছু নেই। ইউকে আপনাকে কখনো বের করে দিবে না যদি আপনি জব ম্যানেজ করে ফেলেন, এবং জব ম্যানেজ করার জন্য আপনাকে 10 দিন 15 দিন দিচ্ছে না, 2টা বছর দিচ্ছে তারা, 2 ইয়ার্স পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। সো কিছু কতিপয় স্টুডেন্টের কারণে এই ডেস্টিনেশনটা অনেক বেশি
রিউমার ছড়িয়ে গেছে, ছড়াবেই তো। একটা স্টুডেন্ট যাচ্ছে ইউনিভার্সিটিতে, কিন্তু ইউনিভার্সিটিতে সে ঢুকলোই না, বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, টিউশন ফিও পে করলো, আর কমপ্লিট করলো না। তাদের কি এখানে গিয়ে এখান থেকে ট্রানজিট নিচ্ছে অন্য জায়গায়, বা যাই হোক ইলিগ্যাল হয়ে যাচ্ছে। আর সিলেটের তো একটা রিজনই আছে ওখানে। ইউকে মানে সিলেট, সিলেট মানে ইউকে। সিলেটে তো কেউ কাউকে বিয়ে দিতে হলে দেখে যে তার কেউ ইউকেতে আছে কিনা, স্পেশালি লন্ডনে আছে কিনা। সো তাদের কারণে এই মার্কেটটা আরও বেশি ডাউনগ্রেডেড হয়ে গেছে। বাট স্টিল there is a lot of opportunity in UK. সো চিন্তা করার দায়িত্ব আপনার, এটা আমার না। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে মেসেজ পাঠানো। আপনি ইউকেকে আপনার হাতে রাখতে পারেন। এখন আসেন, আমি আরেকটা ভিডিওতে আনবো যে ইউকেতে কত কম খরচে পড়তে যাওয়া যায়, ওটার জন্য ওয়েট করেন। সব কিছু এক ভিডিওতে দিয়ে দিলে হবে না। সো আজকে আমি জানাচ্ছি এটা যে আলী ভাই অন্য কোনো ডেস্টিনেশন নিয়ে কথা বলে না। এই মেসেজের রিপ্লাই হচ্ছে আমার এটা যে আপনার ভাইয়া ইউকেটা দেখেন, একটু প্ল্যান করে আগান। ইউকেতে অনেক ভালো অপশান আছে, স্টিল আপনারা যাইতে পারতেছেন, বুঝছেন। এমন হইতে পারে যে ইউকে আর স্টুডেন্ট নিচ্ছে না, তখন কী করতেন? অপশান আরও কমে যেত। বাট অনেকগুলো আশার আলো আছে ইউরোপে 2026-এ। 2026-এ কী কী চেঞ্জেস আসবে সেইটা নিয়ে, তারপর কম খরচে কীভাবে ইউকেতে পড়তে যাওয়া যায় এইটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাচ্ছি। ওয়েট করতে থাকেন সেই পর্যন্ত। বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন সবার সাথে, যাতে আমি ভিডিও দেওয়ার 1 ঘন্টার মধ্যে অনেক বেশি রিচ হয়ে যায়, সবাই দেখতে থাকে। এই তো। আর যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকুক। এই ডেস্টিনেশনটা নিয়ে একটু চিন্তা করেন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, সবার মতো করে চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।